আপনারা সবাই যদি এই পে স্কেলের ব্যাপারে আপনারা সজাগ থাকতেন, যখনই যেখানে আমাদের প্রোগ্রাম দেয়া হয় আমাদের ডাকে আপনারা সাড়া দিতেন, সাহায্য সহযোগিতা করতেন, তাহলে আমাদের এই বৈষম্য এতটা থাকতো না। সরকার দেখতো যে কর্মচারীরা ঐক্যবদ্ধ আছে। এখন সরকার উচ্চ পর্যায়ে যারা আছে তারা দেখছে যে কর্মচারীরা আসলে সবাই এক না, একটা দাবিতে সবাই ঐক্যবদ্ধ হতে পারে না। রাস্তায় আন্দোলন দিলে সেখানে লোকজন আসে না, এটা সরকার উপলব্ধি করতে পারছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে সেটা চলে যাচ্ছে। আমরা প্রোগ্রাম করছি, সেই প্রোগ্রামে কালকে কতজন আপনারা উপস্থিত হয়েছেন সেই সংখ্যাটা পর্যন্ত গোয়েন্দার মাধ্যমে চলে গেছে। তাহলে আপনারা চিন্তা করেন আপনারা কয়জন উপস্থিত হয়েছেন, কিন্তু আপনারা আমরা 100% মূল বেতন চাই, কিন্তু ঘরে বসে চাইলে হবে? আপনি মনে মনে চাইলে হবে? সেই দাবির কথাটা তো প্রচার করতে হবে, সেই দাবির কথাটা তো তুলে ধরতে হবে, তাই না? তা না হলে মানুষ কিভাবে জানবে, সরকার কিভাবে জানবে? আমরা দেখেন এই নিউজ 10-এ আমি একটু আগে একটা ভিডিও দিয়েছি, আমি বাজার করতে গিয়ে প্র্যাকটিক্যালি দেখিয়েছি, একেবারে প্র্যাকটিক্যাল ভাবে দেখিয়েছি যে ধাপে ধাপে বাজারের দ্রব্যমূল্যের দাম কেউ নেবে না। কোনো দোকানদার একটা চায়ের পয়সা এখন 50% নেন, বাকি 50% পরে নেবে না। একজন সবজিওয়ালার কাছে গিয়েছি, সবজিওয়ালা ধাপে ধাপে নিতে চায় না, সে বলে বাজার করছেন সদাই দিবেন। এখন কিসের ধাপে ধাপ? কিন্তু আমরা বেতন পাবো ধাপে ধাপে, আর বাজার করতে হবে এক দামে। আমরা বেতন পাবো ধাপে ধাপে, আর বাজার থেকে বাজার কিনতে হবে এক দামে। আমরা কর্মচারীরা আন্দোলন করি আর বেতন বাড়ে কর্মকর্তাদের, আমাদের বাড়ে 12,000, তাদের বাড়ে 82,000। এই 12,000ও যদি আপনি ধাপে ধাপে দেন তাহলে আমরা পাবো কি, আমাদের থাকবে কি? এটা আপনারা কখনো চিন্তা করেন? আপনারা যদি এই কথাটা চিন্তা করতেন তাহলে আপনারা সবাই আমাদের আন্দোলন সংগ্রামে আপনারা যোগ দিতেন। আপনারা কেউ আসেন না, আর যার কারণে আমরা আপনাদের জন্য কিছু করতে পারি না। আমরা একা বকবক করলে হবে না, আপনাদের সবাইকে এই বকবক করতে হবে, এই দাবির কথাগুলি তুলে ধরতে হবে। গোয়েন্দা সংস্থার লোকেরাও তো সরকারি বেতন পায়। হ্যাঁ, শহীদুল্লাহ শিকদার ভাই, গোয়েন্দা সংস্থারাও বেতন পায়, কিন্তু তারা তো আমাদের পক্ষে রিপোর্ট দেয়, ঠিক আছে? এখন আমার মনে করেন উপস্থিত আছে 100 জন, সে তো সেখানে 1000 জন বলতে পারবে না, আর প্রমাণ লাগবে। সে যদি মিথ্যা রিপোর্ট দেয় আর সেটা যদি প্রমাণ হয় তখন তার রিপোর্টের গুরুত্ব থাকবে না। এই জন্য তারা সবই দেয়, কিন্তু আমার উপস্থিতির লোক সংখ্যা, কালকে যারা গোয়েন্দা সংস্থায় রিপোর্ট দিয়েছে সবাই আমাদের পক্ষে রিপোর্ট দিয়েছে, কিন্তু উপস্থিতির সংখ্যা তারা বলতে পারে না। কারণ উপস্থিতি আমার আছে 100 জন, আপনাকে 200 জন তারা বলবে না। তাহলে তাদের সেইটা সত্যতা প্রমাণ হলে গুরুত্ব থাকবে না। আপনারা নিজেরটা ভালো বোঝেন না, কিন্তু আজকাল মানুষ বলে নিজের ভালোটা পাগলেও বোঝে, কিন্তু আপনারা বোঝেন না। নিজের ভালোটা পাগলেও বোঝে, কিন্তু আপনারা বোঝেন না। আর আপনারা বোঝেন না বলেই আপনারা আমাদের এই দাবির কথাগুলি প্রচার করেন না। এটা একবারে বাস্তব রিয়ালিটি, বাস্তব কথা। আপনারা আপনাদের ভালোটা বোঝেন না, আর যদিও বোঝেন সেটা আপনারা প্রকাশ করেন না। আপনারা নিজের আইডিতে, নিজের ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় আপনারা আমাদের দাবির কথাগুলি তুলে ধরেন না। আরে ভাই, সবসময় কি রাস্তায় আন্দোলন করা যায়? আন্দোলন করার সুযোগ থাকে? পে স্কেল ঘোষণা হয়ে গেছে, সংসদে যখন পে স্কেল ঘোষণা হয়েছে, এই পে স্কেল ঘোষণা করার আগে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন, তারপরে বাজেটে পে স্কেলের ঘোষণা দিয়েছেন। সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এখনো যদি আপনাদের মধ্যে সন্দেহ থাকে যে পে স্কেল হবে না বা এটা হবে না, তাহলে সেটা আপনাদের শুধু অনর্থক চিন্তা। পে স্কেল হবে ইনশাআল্লাহ 2 দিন আগে আর পরে, কিন্তু আমরা হচ্ছে যে সেখানে আমরা পাবো কি, আমরা কতটুকু পাবো, এটা নিয়ে আপনাদের চিন্তা নেই। এইটার দাবিতে আপনারা অ্যাক্টিভ নই। আগামী 8ই আগস্ট বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির কাউন্সিল হবে, পূর্ণাঙ্গ কমিটি হবে, মানে কেন্দ্রীয় কমিটি হবে। এই কমিটিতে আমরা ঢাকা শহর থেকে অনেক তরুণ নেতৃত্ব চাই, বিভিন্ন দপ্তরে অধিদপ্তরে যারা আছেন তাদেরকে আমরা আমাদের এই সংগঠনে আমরা যুক্ত করতে চাই, যারা বিশেষ করে মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করতে চান,
তারা আমাদের সংগঠনে যোগ দিতে পারেন এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করেন। ইনশাআল্লাহ আমরা এই দ্রুত আগামী 8ই আগস্ট, আগামী মাসে মানে জুলাইয়ের পরে 8ই আগস্ট আমাদের এই কেন্দ্রীয় কাউন্সিল অধিবেশন হবে। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আর পে স্কেল নিয়ে আমরা সবসময় আছি, আপনাদের সাথে কথা বলবো। আপনারাও আমাদের সাথে থাকতে হবে, আমাদের দাবির কথাগুলি আপনারা তুলে ধরবেন, আপনারা প্রচার করবেন। আমরা এখন যেভাবে আমাদের দাবির কথাগুলি বলছি, তুলে ধরছি, সেই কথাগুলি আপনারা প্রচার করবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে সেই দাবির কথাটা সরকারের কানে পৌঁছে দিবেন। আপনারা সরকারের কানে পৌঁছে দিবেন, ঠিক আছে? এখন আব্দুল্লাহ মামুন লিখেছেন 50% মূলা পাবো। আপনি মূলা পাবেন, ঠিক আছে। আপনি এই 100 ভাগ পাওয়ার জন্য আপনি কি করেছেন? আমরা গতকাল প্রোগ্রাম করেছি, আপনি কি এসেছিলেন? বলেন, আপনি কি আমাদের একটা দাবির কথা প্রচার করেন, শেয়ার করেন? আপনি এই যে কথাটা লিখলেন 50% মূলা পাবেন, আমি তো বলি মূলাও পাবেন না। 50% আপনি মূলাও কিনতে পারবেন না, মূলার কেজিও 120 টাকা হবে। 50% আপনি মূলাও পাবেন না। আমরা যে 100 ভাগ দাবি করছি, এই 100 ভাগ দাবি করার সংখ্যা কতজন? ভোগ করার দাবি লোক সংখ্যা হলো 22 লক্ষ, কিন্তু এই 22 লক্ষের মধ্যে 100 ভাগ মূল বেতন চাচ্ছি, সেই সংখ্যা কত? আপনারা কেউ বলতে পারেন সেই সংখ্যা কত? সরকার তাহলে কেন আমাদেরকে গুরুত্ব দেবে? আমাদের সেই 100 ভাগ দাবি করা লোকের সংখ্যা কত? আমরা এই যে লাইভে এসে আমাদের দাবির কথাগুলি বলছি, তুলে ধরছি, আপনারা কয়জনে আপনার এই দাবির কথাটা শেয়ার করেছেন বলুন তো? 116 জন এখন লাইভে আছেন। আপনারা কয়জনে শেয়ার করেছেন আপনার এই দাবির কথাটা? আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীকে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, আমরা 100% মূল বেতন এক ধাপেই বাস্তবায়ন চাই, এই দাবিটা আপনারা কয়জনে শেয়ার করেছেন? এই লাইভটা আপনারা কয়জনে শেয়ার করেছেন? আপনারা এখানে এসে কেউ মতামত দিতে চান না। আপনি কি চাচ্ছেন, আপনার দাবি কি, এই মতামতটা আপনারা কেউ দিতে চান না, কেউ লিখতেই চান না। মনে হয় লিখতেও আপনাদের খুব কষ্ট হয়। আসিফ খান জয় ভাই, এই পেজে আমিও আছি আপনার সাথে, ধন্যবাদ। এমডি মমিন, পে স্কেল বাস্তবায়ন চাই, সিলেট থেকে বলছি, 100% পে স্কেল চাই। সবাই এইভাবে নিজের দাবিটা লিখতে হবে। সালমা আফরিন, 10 গ্রেডে 100% চাই। 10 গ্রেড আর 20 গ্রেড নাই, সকল গ্রেডে আমরা মূল বেতন এক ধাপে বাস্তবায়ন চাই। কোনো গ্রেড আলাদা না, বৈষম্য করা যাবে না, সকল গ্রেডে মূল বেতন একবারেই দিতে হবে। যেটা হবে সবার জন্য একসাথে হবে। আমরা মূল বেতন চাই সকল গ্রেডে সবার জন্য। মূল বেতন প্রথম ধাপে সবাই আমরা এক ধাপেই চাই। এই দাবিটা সবাই শেয়ার করুন, এই দাবিটা সবাই তুলে ধরুন, প্রচার করুন। ফরহাদ হোসেন লিখেছেন 100% বেসিক চাই। নাফিস ইমতিয়াজ তালুকদার, সর্বশেষ আপডেট কি? এখন কোনো আপডেট নেই, আপডেট হবে জুলাইয়ের পরে, আগস্ট মাসে আপডেট হবে। এর মধ্যে আর কোনো আপডেট নেই। এখন পে স্কেল বাস্তবায়ন নিয়ে কার্যক্রম চলবে। এখনো সংসদে শুধু বাজেট অধিবেশন নিয়েই আলোচনা হচ্ছে, এখনো বাজেট অধিবেশন চলছে। ওইটা শেষ হওয়ার পরে প্রশাসনিক কার্যক্রম এগুলো নিয়ে, গেজেট প্রকাশ নিয়ে কাজকর্ম চলবে। আরে রাফি লিখেছেন, আপনার এই ফেসবুকে পে স্কেলের জন্য দাবিটা কি সরকার দেখে? অবশ্যই দেখে, দেখে বলেই পে স্কেল হচ্ছে। আপনি আজকে যে পে স্কেলের ঘোষণা পাচ্ছেন, সেটা এই পেজের কারণেই পাচ্ছেন। এই আব্দুল মালিকের মতো কয়েকজন নেতারাই শুধু এই কল্যাণ সমিতি এই সরকার আসার পর আন্দোলন করছে, আপনার দাবি নিয়ে কথা বলছে, আর কেউ কথা বলছে না। আপনার কোন তালই মাওইকে দেখছেন যে এই পে স্কেল নিয়ে কথা বলতে, আন্দোলন করতে দেখেছেন আপনি এই পর্যন্ত? এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পর আপনি আর কোনো আপনার শুভাকাঙ্ক্ষী, কোনো আপনার তালই মাওই বেআই, ঠিক আছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠীর মধ্যে কাউকে দেখেছেন এই যে এই পে স্কেল নিয়ে আমি যেভাবে কথা বলছি এভাবে কাউকে কথা বলতে দেখেছেন? বলেন।
আপনি কাউকে দেখেছেন? দেখে থাকলে কমেন্ট করে জানান। আমার এই পেজের কথাগুলি সরকার দেখছে বলেই আপনি পে স্কেল পাচ্ছেন। যেটুকুই পাচ্ছেন সেটা এই পেজের কারণেই পাচ্ছেন। Believe it or not, understand, you better understand. আপনাদের মতো কিছু স্বার্থপর মানুষ আছে। আমার মনে হয় আপনি ঘুষখোর, আপনি টেবিলের তলে হাত দিয়া ইনকাম করেন, আর এই জন্য আপনি এই কথাগুলি বলতে পারছেন। আপনি এই কথাটা বলছেন, এটা হচ্ছে পে স্কেলের বিরুদ্ধে কথা। আপনি পে স্কেলে যারা চায় তাদের শত্রু। আপনি দাবি করবেন, আমি এই যে কথাগুলি বলছি, পে স্কেলের দাবি নিয়ে কথা বলছি, এগুলি লাইক কমেন্ট শেয়ার করে প্রচার করে সরকারের নজরে নেওয়ার দায়িত্ব হলো আপনার। নিয়ে আপনি পে স্কেল খাইবেন না, পে স্কেলের টাকা আপনি খাইবেন না, আপনার বউ খাইবে না, আপনার পোলাপান খাইবে না, আপনার বাপ মা খাইবে না, আপনার 14 গোষ্ঠী খাইবে না, তাহলে তাদের জন্য আপনার দায়িত্ব কি? আপনি পে স্কেল বাস্তবায়নের জন্য আপনি যদি গভর্নমেন্ট এমপ্লয় হয়ে থাকেন, আমি জানি না আপনি সরকারি চাকরিজীবী কিনা, আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার পরিবারের জন্য আপনার দায়িত্ব কি? এই পে স্কেলটা যে আপনি পাবেন, এই পে স্কেল পাওয়ার জন্য আপনি